ভাই বোনের সম্পর্ক নাই, কোরআন হাদিসের পরিণতি কি? জবাব চাই। ভাই বোনের সম্পর্ক নাই মানে কি? এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক, রিলেশন, আন্তরিকতা, ভ্রাতৃত্ব সুলভ, যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই, নামকাওয়াস্তে আছে। এটা শুধু আপনাদের এই মহেশখালী পৌরসভার সমস্যা না, এই সমস্যাটা সারা দেশের কম বেশি। মানুষ এখন অনেক সেলফিস্ট, অনেক স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ? ফরজ কাজ। আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে ছিন্ন করে দিবেন। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে, আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশের কারণে আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে, তার সাথে সুসম্পর্ক রাখবে, তার উপকার করবে, তার সাথে কানেক্টেড থাকবে, যোগাযোগ রাখবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংযুক্ত করবেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত হবেন, সংযুক্ত রাখবেন তাকে। এটা আল্লাহ তাআলার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে। মোহতারাম হাজরিন, আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল? ফরজ কাজ। অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, উঠা বসা নাই, উল্টা বরং মামলা মোকদ্দমা আছে, হ্যাঁ, শত্রুতা আছে, তার ভালো দেখতে পারেন না, পারলে তার জমিটা মেরে দেন, বাবা সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন। এই রোগ বা প্রবণতা যদি থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে নো এন্ট্রি। মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না, সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখন আপনি বলবেন, ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব? আমি যদি একটু তার সাথে মিশতে চাই, সে তো আমার সাথে মিশতে চায় না। এক হাতে কি আর তালি বাজে? আমি একটু তার উপকার করতে চাই, সে তো আমার ছায়াও দেখতে চায় না। সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায়, বা আমি তার জন্য অনেক কিছু করি, সে আমার জন্য কিছু করতে চায় না, স্বীকারও করে না। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কারোর উপকার করলেন, কাউকে টাকা পয়সা দিলেন, দান দক্ষিণা করলেন, সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি। স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম, অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি, এটা আশা করি না আমরা অনেক সময়। সূক্ষ্ম একটা বিষয় হলো, এটাও আপনার লৌকিকতা কিংবা মানুষের কাছ থেকে আপনি বিনিময় আশা করার যে অপরাধ, সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে। আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না। দেখুন, অনেক সূক্ষ্ম একটা ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইতু'আমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুত'আমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা নেককার এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য সূরা দাহরে উল্লেখ করতে গিয়ে বলেছেন, তারা মানুষকে খাদ্য দান করে, মানুষকে দান দক্ষিণা করে, এবং এগুলা করার পর বলে ইন্নামা নুত'আমুকুম লিওয়াজহিল্লাহ, ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম, দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, তুমি এটার বিনিময়ে আমাকে আবার কিছু দিবা, আমি দিলাম তুমিও আমাকে দিবা, এই আশা তো নাই। এমন কি ওয়ালা শুকুরা, তোমার থেকে থ্যাঙ্কসও আমি আশা করি না। তোমার থ্যাঙ্কসও আমার দরকার নাই। আমি থ্যাঙ্কস কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু আপনি অনেক উপকার করলেন, লোকটা আপনাকে থ্যাঙ্কসও দিল না, স্বীকারটা পর্যন্ত করলো না, ভাব নিল সে নিজে নিজে সব করছে। আপনি যে এত কিছু করে দিয়েছেন, সে স্বীকারটা পর্যন্ত করতে রাজি না। এরকম লোক আছে না আমাদের সাথে? যদি সে স্বীকার না করে, তাহলে সে নিজে অপরাধী হবে।